নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরিশ্রমী এবং খেটে খাওয়া মানুষদের জন্য রয়েছে অত্যন্ত সুখবর। বর্তমানে সরকারের তরফ থেকে একটি নতুন ঘোষণা করা হয়েছে যে 100 দিনের কাজ কিন্তু খুব শীঘ্রই শুরু করতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেই সম্বন্ধে বর্তমানে কি আপডেট রয়েছে সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো। নতুন সরকার গঠন হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি দপ্তরে কিন্তু নতুন করে কাজকর্ম শুরু হয়েছে এবং প্রত্যেকটি দপ্তরে কাজকর্ম কিন্তু খুবই দ্রুত গতিতে চলছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরগুলির মধ্যে শ্রম দপ্তর থেকে কিন্তু নানান রকমের নির্দেশিকা জারি করা হচ্ছে এবং এই বিভিন্ন নির্দেশিকার মধ্যে সরকারের তরফে নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছে যে 100 দিনের কাজ পুনরায় শুরু করতে হবে। আপনারা কিন্তু সকলেই জানেন যে এর আগে মহাত্মা গান্ধীর নামে মনরেগা প্রকল্প চালু করা হয়েছিল। এবার সেই মনরেগা প্রকল্পের মাধ্যমে প্রত্যেকের কাছে পৌঁছে যায় একটি করে জব কার্ড এবং সেই জব কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরিশ্রমী এবং খেটে খাওয়া মানুষেরা যারা বিপিএল শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই 100 দিনের কাজ পেতেন এবং সেই 100 দিনের কাজেই কিন্তু তাদের প্রত্যেকে দিন চলত। বর্তমানে আপনারা সকলেই জানেন সেই মনরেগা প্রকল্পটি কিন্তু অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে। এর কারণও আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে একটা সংঘাত তৈরি হয়েছিল, সেই কেন্দ্র রাজ্য সংঘাতের কারণে কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে সমস্ত নথি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের কাছ থেকে মনরেগা প্রকল্পে খরচ হওয়া টাকার সমস্ত তথ্য এবং কতগুলো জব কার্ড রয়েছে এবং সমস্ত জব কার্ড পুনরায় ভেরিফিকেশন করার জন্য বলা হয়েছিল। কারণ বর্তমানে 15 লক্ষেরও বেশি ভুয়ো জব কার্ডের কিন্তু হদিশ পাওয়া গেছে এবং সেই সমস্ত ভুয়ো জব কার্ডগুলো বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের তরফ থেকে নতুন করে এ নিয়ে কোনো রকম মাথা ঘামানো হয়নি, যে কারণে কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক দিন ধরেই 100 দিনের কাজের টাকা বন্ধ করে রাখা হয়েছিল। পশ্চিমবঙ্গের অনেক পরিশ্রমী মানুষ যারা মনরেগা প্রকল্পের মাধ্যমে 100 দিনের কাজ করেছিলেন তাদের কিন্তু অনেক টাকা বাকি রয়ে গেছে এবং সেই বকেয়া টাকাও কিন্তু দেওয়ার কথা বর্তমানে নবান্নের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত করা হয়ে গেছে। তো সরকারের তরফ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে যে যে সমস্ত উপভোক্তা অর্থাৎ জব কার্ডে যারা উপভোক্তা ছিলেন এবং তারা 100 দিনের কাজ করেছিলেন তাদের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে, এরকমটাই সিদ্ধান্ত নবান্নর তরফ থেকে নেওয়া হয়েছে এবং নবান্নর তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই তাদের বকেয়া টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে পাঠানো হবে এবং সমস্ত টাকাই তারা পেয়ে যাবেন। এবং তার সাথে নতুন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে বৈঠক করেছেন এবং বৈঠক করার পর সরাসরি কিন্তু তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব 100 দিনের কাজ কিন্তু শুরু করতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা বর্তমানে পরিশ্রমী এবং খেটে খাওয়া মানুষ রয়েছেন, যারা অনেকেই আগে 100 দিনের কাজের উপর নির্ভর করে তাদের সংসার চালাতেন, বর্তমানে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর। আবারও কিন্তু 100 দিনের কাজ শুরু হবে এবং তারা তাদের পুরনো দিনের যে বকেয়া টাকা, যে টাকাটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাঠানো হয়নি, সেই টাকা পুনরায় কিন্তু আবারও যাদের বাকি রয়ে গেছে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তবে বর্তমানে সরকারি তরফে এই ঘোষণা হওয়ার পর পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত এলাকাগুলিতে আপনারা দেখে থাকবেন জব কার্ড ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই কিন্তু আবারও শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনার জব কার্ড ভেরিফিকেশন করা হচ্ছে, তার সাথে আপনার জব কার্ডের ইকেওয়াইসি করা হচ্ছে। অর্থাৎ আপনার জব কার্ডের সাথে আধার লিঙ্ক, মোবাইল নাম্বার লিঙ্ক, প্যান কার্ড লিঙ্ক, এই সমস্ত কাজগুলি কিন্তু বর্তমানে করা হচ্ছে। তো আপনারও যদি জব কার্ড থেকে থাকে, এর আগে আপনি মনরেগা প্রকল্পে কাজ করে থাকেন, তাহলে অবশ্যই এই জব কার্ডের ভেরিফিকেশনটি করিয়ে নিন এবং জব কার্ডের কেওয়াইসিটি করিয়ে নিন। তবে বর্তমানে এই মনরেগা প্রকল্পের নাম পরিবর্তন হয়েছে এবং মনরেগা প্রকল্পের নাম পরিবর্তন হয়ে জি রামজি প্রকল্প করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষ যারা বর্তমানে এই কাজের উপর নির্ভরশীল ছিলেন তারা কিন্তু খুব শীঘ্রই আবার 100 দিনের কাজ পেতে চলেছেন এবং বছরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনারা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। এবার যদি আপনার কাছে একটি জব কার্ড থেকে থাকে এবং আপনিও এই প্রকল্পের মাধ্যমে 100 দিনের কাজের সাথে যুক্ত হতে চান, তাহলে অবশ্যই আপনার জব কার্ডের
কার্ডের ভেরিফিকেশন এবং জব কার্ডের কেওয়াইসিটি করে ফেলুন। জব কার্ডের কেওয়াইসি করার পর 100 দিনের কাজের সাথে যুক্ত হলেই আপনারা আপনাদের পুরনো বকেয়া টাকা এবং তার সাথে বর্তমান যে আপনি কাজ করবেন সেই টাকা কিন্তু সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান।